নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখন 2:30টা বাজে, আর আমাদের সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আজকে সকালেই রান্নাটা করে নিয়েছি। আর যখন রান্না করি মানে কাজগুলো করি তাড়াহুড়ো করে করি মেয়েকে মোবাইল দিয়ে, সেই জন্য ভিডিওগুলো করতে পারি না। তো যাই হোক, যেভাবেই দিচ্ছি সেভাবেই তোমরা আমাকে যেটুকু ভালোবাসা দিবে সেটাতেই আমি সন্তুষ্ট। এখন আমি জামা কাপড়গুলো নিয়ে যাব, শুকোতে দিয়েছি, শুকিয়ে গেছে প্রায়। এই যে জামা কাপড়গুলো, এই যে ওখানে শুকোতে দেওয়া আছে কিছু, আর কিছু দেওয়া আছে ওইদিকে, কিছু এদিকে দিয়েছি শুকোতে। এই যে আর শুকাবেও না, যেগুলো একটু হালকা ভেজা আছে বাইরের দড়ির মধ্যে দিয়ে দিব এই যে জামাগুলো। আর দেখো, এই যে নিচে আমাদের পাকায় আর কি পাতার জন্য এই ম্যাটটা ধুয়ে দিয়েছি। ভাবছি রোদ ছিল শুকিয়ে যাবে, কিন্তু কালকেও শুকোয়নি। এই দিকটা যেহেতু ছায়া, আর ওইদিকে যে শুকোতে দিব ওইদিকে সারাদিন রোদ পায়, কিন্তু ওইদিকে মোটা কোনো বাঁশ ঠাস বা রশি নেই। এটা এত ভারী হয়ে গেছে ধোয়ার পরে জল পেয়ে, মানে রশিগুলো ছিঁড়ে গেছিলো একটা দেওয়ার পরে। তো সেই জন্য এদিকে দিয়েছি, হালকা একটু শুকিয়েছে, সাইডগুলো অতটা ভালো শুকোয়নি। এই যে একটু ভেজা ভেজাই আছে, মাঝখানটা আবার শুকিয়েছে। তো আজকে যদি রাখি, আজকেও মানে রাত্রেবেলা কুয়াশার জল পেয়ে আবার ভিজে যাবে। তো সেই জন্য এভাবেই ঘরে রাখবো, এমনিতেই শুকিয়ে যাবে। আর এখানে এই যে পা মোছার জন্য এগুলো শুকোতে দিয়েছি, এগুলো ভালো শুকোয়নি, কালকে সকালেই নিয়ে যাব। তো চলো কিছু জামা কাপড় এখন নিয়ে যাই। আর ওই সাইডে একটু রোদ আছে, এগুলো ওই রোদ্রে দিয়ে দিব, এখন ভালো শুকাবে না, এখানে ছায়া পড়ে গেছে। ঠান্ডার দিনে কত জামা কাপড় বের হয় ধোয়ার জন্য, কি বলবো। আর ওইদিকে ওই জামা কাপড়গুলো দিয়েছি, ওগুলো শুকিয়ে গেছে, ওইগুলোতেই এখন এই যে এইগুলো, এই জামাগুলো দিয়ে দিব। শুকিয়ে গেছে। আজকে কিন্তু সকালেই আমার স্নান রান্না সব কিছু করে নিয়েছি। যেহেতু এখন মেয়ের স্কুল নেই, তাই এখন একটু ফ্রি থাকি অনেকটাই, রান্না করে অনেকটা সময় পেয়ে যাই। নাহলে স্কুল থাকলে তো তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে যেতে হয় আমাদের, তারপরে এসে কাজবাজগুলো করতে হয় যেগুলো থাকে। তো আজকে সব কাজই মোটামুটি শেষ। আর দেখো রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে এখন। এখানে একটা বাস অনেকক্ষণ আগে এসে থেমেছে, জানি না বাসটা কোথায় যাবে। দিনহাটা শিলিগুড়ির বাস। কারো বাড়িতে কোনো লোকজন এসছে নাকি? এদিকটা এখন এই জামাগুলো দিয়ে দিলাম, আনভির জামাগুলো। তো দেখি রোদ যতক্ষণ আছে ততক্ষণ রাখবো, তারপর নিয়ে যাব। আর এই যে এই জামা কাপড়গুলো শুকিয়েছে, এখন এগুলো ঘরে নিয়ে যাব। সোনা চলো চলো, পরে আবার আসবো। ওই যে তোমার জামাগুলো শুকোয়নি এখনো। দেখো আনভি যদি ঘর থেকে একবার বেরোয় আর মানে ঘরে যেতে চায় না। যতক্ষণই মানে আমি থাকবো ও ততক্ষণ থাকবে, বলবেই না যে ঘরে যাই, এরকম। এত বাইরে বেরোলে আর বাইরে এত পছন্দ করে, ঘরে যাওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না। ছাদ থেকে ঘরে চলে আসলাম। আর ছাদে তো রোদ, মানে তখন শরীরটা অনেকটাই ভালো লাগে রোদের মধ্যে দাঁড়ালে, এখন যেহেতু শীতকাল। আর ঘরে আস্তে আস্তেই দেখো ঠান্ডা লেগে যাচ্ছে, মনে হয় যেন কত ঠান্ডা ঘরের মধ্যে। আর এই ছাদের ঘরের একটাই অসুবিধা, কি বলতো, গরমের দিনে গরম লাগে, ঠান্ডার দিনে ঠান্ডা লাগে। এই হচ্ছে অসুবিধা ছাদের ঘরে। তো এখন এই যে জামা কাপড়গুলো এনে ভাঁজ করে নিচ্ছি, কারণ পরে না হলে আর ভাঁজ করতে পারবো না, কারণ মেয়ে তো সেই দুষ্টুমি করে। আর উপরে ওই যে একজন ছিল, তার সঙ্গে আনবি ওই যে নিচে চলে যাচ্ছে। ওর অভ্যাস এতটাই খারাপ, মানে কারোর সঙ্গে যদি একটু মেশে, তার সঙ্গে তাদের ঘরে চলে যায়। তো আমি এই যে ডাকলাম, তারপরে এই যে আসলো, এখন এসে ওই যে বাথরুমে গেল পা ধোয়ার জন্য। পাপোশটাকে এনে পাতলাম। আর এই দিকটা দেখো একটু ভেজা ভেজা আছে, এই যে ভিজা ভিজা হালকা, মাঝখানটা কিন্তু শুকিয়ে গেছে। তো দেখো ভেজাটা কেমন দেখা যাচ্ছে আর শুকনোটা কেমন দেখা যাচ্ছে। এভাবেই নিয়ে আসলাম, কারণ পাখাটা ভীষণই ঠান্ডা লাগে। আর এই এই জায়গায় এই কোনাটা একটু ভেজা, তাই জন্য একটা বস্তার পাপোশ দিয়ে দিলাম।
আর এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, একটা পাতলা ব্ল্যাঙ্কেট পেতেছি যেহেতু ঠান্ডা লাগে সেই জন্য। তো বিছানা গুছিয়ে নিলাম, ঘরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি আগেই। তো চলো এখন আনভিকে কিছু খেতে দিব, ওকে দেখি কি বানিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা আমি দুধ খেলাম, মা চা খেলো, আর হচ্ছে বিস্কুট খেলো, আর আমি দুধ আর হচ্ছে স্লাইস খেলাম। এখন আমি গাড়ি দিয়ে খেলবো। তো এই যে এখন বিকেলবেলা মেয়েকে দুধ গরম করে স্লাইস দিয়ে দিলাম, আর আমি একটুখানি দুধ দিয়ে চা বানালাম। আর এখন যেহেতু শীতকাল, চাটা খেতে ভালোই লাগে, কিন্তু গরম গরম লাগে। যদিও আমি অতটা চা খাই না, মানে যখন মনে হয় যদি কিছু ঘরে থাকে তাহলে খাই। আর দুধ স্লাইসগুলো ছিল সেই জন্য ওগুলো দিয়ে আর কি চা খেলাম, যত্ন নাই। তো মেয়ে এখন খেলবে, আর আমি দেখি কি করি, একটু শুয়ে থাকবো। মানে কোমরটা প্রচণ্ড লেগেছে, সারাদিনে একবার না শুলে এবারে ভালো লাগে না। চলো। বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, আর মেয়ে ঘরেই খেলছিল। তো শুয়েছিলাম, মোবাইল দেখলাম, আবার মোবাইলের নেটও শেষ হয়ে গেছে। তারপরে আনভির বাবাকে ফোন করে একটু নেট প্যাক ভরিয়ে নিয়ে আবার একটু মোবাইল দেখে এই যে এইমাত্র উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাবারগুলো গরম করে নিলাম, যেহেতু সকালে রান্না করেছি, ওই 10টা-11টার দিকে রান্না হয়েছে। তো সেটা খাওয়ার তো খেতে খেতে আমার 12টা-1টা বেজে গেছে। তারপরে ডালটা গরম করে নিলাম, যেহেতু ডালটা গরম থাকলে কিন্তু ভাতের সঙ্গে মাখলে ভাতটা আর গরম করতে লাগে না। তো সেই জন্য ভাত গরম করিনি, শুধু ডাল গরম করেছি। তো তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই বাসনপত্র মাজতে লেগে গেলাম। তো সকালে উঠে বাসনপত্র মাজবো, তাই রাত্রেবেলাই মেজে নিচ্ছি। আর ওইদিকে ওই যে দুধ দেওয়ার জন্য একটা দিদি এসছে, রাত্রেবেলা করে দুধ দেয়। ওর মানে ওর বাপের বাড়ির থেকে দুধ নিয়ে আসে সন্ধ্যাবেলা, তো সেই জন্য আমাদেরকে রাতের বেলা করে দেয় দুধটা। তো রাতের বেলা করেই নেই, যেহেতু দুধটা পাওয়া যায় না, আর নাহলে দুধ অনেক দূর থেকে নিয়ে আসতে হয়। এখানে যেহেতু কাছেই আর দিয়ে যায় দুধটা, সেই জন্য রাতের বেলা করেই নেওয়া হয়। একটুখানি না দেখার কারণে দেখো কি হয়ে গেল, দুধটা উতলে একদম নিচে পড়ে গেল। এই যে মুছে নিচ্ছি, এখন ভিতরেও পড়েছে গ্যাসের, কি অবস্থা। আজকে অল্প অল্প পড়েছে, তাও অন্যদিন তো একদম উতলে উঠে একদম এই জায়গাটা ভরে যায় সমস্তটা। এটা ধুয়ে নিলাম, কী করবো। এইদিকে মেয়েকে সামলাতে সামলাতে দুধ গরম দিলে অনেক সময় আবার ভুলেও যাই, তখন এরকম হয়ে যায়, দুধ উতলে যায়। এটা আমার প্রায় দিনই হয় এরকমটা। আমি জানি না তোমাদের সঙ্গে হয় কি না, আমার প্রায় দিনই এরকম হয়। অর্ধেকটা দুধই পড়ে যায়। এখন ঢেকে রেখে দিলাম, বাস আমার রাত্রের কাজ শেষ। এখন শুধু মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে বাকি টুকিটাকি কাজ থাকলে সেগুলো করবো। হচ্ছে শোয়ার পালা, এখন ঘুমানোর জন্য প্রস্তুতি পর্ব। তো এই যে বিছানাটা একটু ছেড়ে নেব, কারণ মেয়ে খেললো এতক্ষণ, আমিও একটু শুয়েছিলাম। বিস্কুট খেয়ে বিছানায় ফেলছি সোনা, বিস্কুটের গুঁড়া। শুয়ে পড়ো বিছানায়। কি করবে তাহলে? আর দেখো কোথায় উঠে আসে, ওই ট্রাঙ্কটার উপরে ওইভাবে বসে বসে খেলে। কোথায় কোথায় খেলে কোনো ঠিক নেই ওর। আর ঘরের অবস্থা তো শেষ করে দেয়, কতবার যে একটা কাজ যে কতবার করতে হয় তার কোনো ঠিক নেই। তো চলো, তো এই যে দেখো বিছানাটা ঝেড়ে নিলাম পরিষ্কার করে, আর এখন মেয়েকে ঘুম পাড়াবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।